এত খারাপ একটা জিনিস আমার সাথে হট করে এই রথের দিন হবে আমি সত্যি ভাবতে পারিনি। কাল রথ ছিল, তো রথের দিনই এরকম একটা অশুভ জিনিস আমার সাথে হয়ে গেল। আমি ভাবতে পারিনি যে এরকম অশুভ জিনিস আমার সাথে ঘটবে। রাতে শোয়ার পরে এটা কি ঘটলো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাইলেই বুঝতে পারবে যে একটা অশুভ সংকেত দিল ভগবান আমি জানি না। আর এইটা তোমার দাদাই আমাকে কিনে দিয়েছিল। তো দেখো কি হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ রয়েছে, একটু, কিন্তু বেশি না। হ্যাঁ, টেনশন করার মতন কিছু না, একটুখানি খারাপ আছে। সেটা হচ্ছে বললাম না, কালকে প্রচুর কাঁচা ধোয়া করেছি, তোমরা ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবা। আমি একটুখানি জাস্ট ব্লগটা এডিট করতে পেরেছি, আমি করিনি, পুরো ব্লগ এডিট ভালো লাগছে না। তো শরীরটা একটু খারাপ রয়েছে, আর বুকেও ব্যথা করছে। মানে প্রবলেমটা হয় মাঝে মাঝে, বুকে ব্যথার প্রবলেমটা আমার হয়। আর কোমরে বহুত যন্ত্রণা, আর মাথা এত যন্ত্রণা করছে, মানে কি বলবো। ঠান্ডাও লেগে নেই। চশমাটা তো মাথা যন্ত্রণার জন্যই নেওয়া হয়েছে, বাট বুঝতে পারছি না গ্যাসের কারণে মাথা যন্ত্রণা হচ্ছে কিনা, বুঝতে পারছি না। চশমা তো আমি পরি, কারণ আমার চশমাটা অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণার জন্যই দেওয়া। তো আমি তো চশমা পরি, এমন তো না যে পরি না যে তাই যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না। হতে পারে গ্যাসের প্রবলেমও হতে পারে। তো আমি ব্লগটা আজকে কী দেবো, কী করবো, কিছুই বুঝতে পারছিলাম না। এডিটও করতে ইচ্ছা করছে না, যে এতটা বেলা হয়ে গেল তোমাদেরকে ভিডিও দিতে। আমি জানি আমার ভালো, তোমরা যারা আমার ভালোবাসো তারা প্রত্যেকে আমার ব্লগের ওয়েট করছো যে দিদি কখন ব্লগ দেবে। কিন্তু বিশেষ করে আমার শরীরটা বহুত খারাপ লাগছে, তাই জন্য আমি চুপচাপ শুয়েছিলাম। মা সকালে এসেছিলো, আজকে রান্নাও কিছু করবো না। মানে কালকে থেকেই শরীরটা খারাপই লাগছিলো, বাট বুঝতে পারছি না কেন হঠাৎ করে এতটা শরীর খারাপ লাগছে। হঠাৎই এরকম হচ্ছে, যাই না। তো যাই হোক, রান্নাবাড়িও সে করবো না, মাই রান্না করবে। আমি মাকে বললাম মা পাঠিয়ে দিও বাপিকে দিয়ে, আমি বাড়ির থেকেও যাবো না আজকে। সামনের আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে দুপুরবেলা, মানে আমাদের পাশেই দুটো বাড়ি পরেই বাৎসরিকের নিমন্ত্রণ আছে, ওখানে যাবে। বাড়িতে শুধু আমি আর গোলু। তো মা বললো থাক, কিছু করিস না, আমি রান্না করে পারতাম, মাই পাঠিয়ে দেবে রান্না করে। তো সেটাই খাবো। আর আমার, তোমরা যারা ওয়েট করছো যে দিদি লাইভে ভিডিও, কালকে তো অনেকক্ষণ লাইভ করেছি, আজকেও করবো। ইচ্ছা আছে কালকের মতন ওরকম টাইমেই লাইভে আসার, অনেকটা সময় তোমাদের সাথে গল্প করতে পারি। ও না, আজকে তো অনেকটা টাইম হবে না, ওই সময় আমি তো ছেলেকে নিয়ে আজকে ক্যারাটে ক্লাসে যাবো। 7:15 ছেলেখানে ক্লাসে যেতে হবে। আজকে বাপি যেতে পারবে না, কারণ আমার ছেলের ক্যারাটের ড্রেস আর একটা নিতে হবে। আর ড্রেস আছে, বাট ওটা একটু সাদা রঙের ড্রেসটা একটু ছোটো হয়ে গেছে, তো হোয়াইট কালারের একটা ড্রেস নিতে হবে। তো সেই ড্রেসের টাকা পয়সা দিতে হবে, যে ড্রেস নিতে হবে আমারই যেতে হবে, ভুলে গেছিলাম। তো রাতেই আসবো, তাহলে 10টা যেরকম আসি সেরকমই আসবো লাইভে। আর তোমাদেরকে এটাই বলবো যে দেখো, আমরা মেয়েরা কিন্তু প্রচুর স্ট্রং, ঠিক আছে? স্ট্রং থাকতে হবে। আর আমার কথা তো চিন্তা করো, আমি বিন্দাস আছি, ভালো আছি। জাস্ট শরীরটা একটু খারাপ, আর কিছুই না। কারণ আমার এটাই মনে হয়, সবসময়তেই তোমাদেরকে বলেছি যে সম্পর্ক থাকলে সমস্যা থাকবেই, সেগুলো নিয়ে অত হাইপার হওয়ার কোনো ব্যাপার নয়। বাট হ্যাঁ, এটাই বলবো যে আমাদের মেয়েদের, দেখো আমি এটা দেখেছি, মানে যারা অ্যাকচুয়াল সংসার করতে চায় তাদের কপালে সংসার জোটে না, আর যারা অ্যাকচুয়ালি সংসারিক নয় তাদের কপালে সংসারটা জোটে। তো যাই হোক, সংসার আর সুখটা, জানো তো, মানে সুখটা না সবার কপালে থাকে না। বা সুন্দর দেখে সুখ আসে না, বড়লোক দেখে সুখ আসে না, ভিখারি দেখে সুখ আসে না, সুখটা সবার কপালে লেখা থাকে। কপালে যদি সুখ থাকে ও ঠিক আসবে, শুধু অপেক্ষা করো। আর আমার সত্যি বলতে আমার মুডটাও খুব একটা ঠিক নেই, কারণ কালকে হিয়ার ব্যাপারে ওইটুকু শোনার পর থেকে আমার নিজেরও মুডটা খুব একটা ভালো নেই বলতে পারো। কারণ আমি সিরিয়াসলি খুব শকড হয়ে গেছি বিষয়টা। বাট যাই হোক, আমি এখন তোকে একটা কথাই বলবো, দিদি হয়ে বলবো যে নিজেকে শক্ত কর, অবশ্যই ভালো কিছু তোর সাথে হবে, ঠিক আছে? নিজেকে শক্ত কর। তো নিজেকে ভেঙে নিয়ে পড়লে হবে না। আমি সবার ক্ষেত্রেই বলবো, সব মেয়েদের ক্ষেত্রেই বলবো, আমাদের অনেক পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে চলতে হয়, কারণ আমাদের মেয়েদের জীবনটাই লড়াই করে চলার জীবন, তো চলতে হবে, তাই না? ওই জন্য ভেঙে পড়লে হবে না, যতই কষ্ট হোক চলতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি এটা, মানে আমি বলতে পারো, মানে সাজেশন হিসেবে দিচ্ছি, যে কারোর উপর না কেউ আশা করো না যে ও আমার জন্য এটা করবে, ও আমার জন্য সেটা করবে। এই আশাটা না করো না, এই আশা বলে না, আশায় মরে চাষা। তো আমরা মেয়েরা না একটু বেশি আশা করে ফেলি যে আমার জন্য হয়তো এটা করবে, আমার জন্য হয়তো এটা হবে। তো এই আশাটা না কেউ করো না, কারণ আশা, ওই যে বললাম, আশায় মরে চাষা। তো আশা, কারোর প্রতি কোনো আশা ভরসা না রাখাই ভালো। নিজেকে সারপ্রাইজ দেওয়ার দরকার, নিজে সারপ্রাইজ দাও। তো নিজেকে নিয়ে ভালো থাকো, আমার এটাই মনে হয়। নিজেকে নিয়ে ভালো থাকো, নিজে ভালো থাকো। আর দেখো, ভালোবাসার সম্পর্ক থাকলে ঝগড়া অশান্তি থাকবেই, সেটা নিয়ে অত টেনশন করার কারোরই দরকার নেই। ভালোবাসার মানুষটা যদি ঠিক থাকে, পুরো দুনিয়ার সাথে লড়ে নিতে পারবে। আমি প্রত্যেকের ক্ষেত্রে কথাটা বলেছি, কেউ কিন্তু আমার ভাবনা ব্যক্তিগত আমার একার হয়ে কিন্তু বিষয়টা একদমই ভাবো না, একদমই না। কারণ আমি যে বলেছি, আমার সম্পর্ক আমি কখনোই ওপেনলি, মানে ভালোটা অবশ্যই আনবো, বাট খারাপ থাকলে সেটা কখনোই আমি ওপেনলি আনবো না। বা এই প্রবলেমের জন্য প্রবলেম হচ্ছে, আমি সেটা কখনোই আনবো না। আর ওই যদি কোনো রকম কোনো সময় যদি মনে হয় যে হ্যাঁ ঝগড়া অশান্তি হচ্ছে, তার নামে 5টা খারাপ কথা বলতে বসে যাবো, না, আমি ওটাও পারবো না। আমি কাল লাইভেও তোমাদের বলেছি, আমি ওটাও পারবো না। আমার পক্ষে ওগুলো সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার আমার পক্ষে, ঠিক আছে? কারণ যে মানুষটাকে ভালোবেসেছি তার নামে বদনাম করতে অ্যাটলিস্ট পারবো না আমি। তো আমার দ্বারা সেটা হবে না। আর যারা ভালোবাসে তারা বোধহয় প্রত্যেকেই তাই। বাট তারপরেও নিজেদের সাথে লড়তে লড়তে একটা টাইম গিয়ে সবাই আমরা হাঁপিয়ে উঠি। একটা টাইম প্রত্যেকেই আমরা ভাবি যে আর কত, সত্যি আর কত। এবার তো মনে হয় ওই যে একটাও দেখবে শ্মশানে লেখা থাকে যে এইটুকু আসার জন্য সারাটা জীবন তোর কেটে গেল। তো আলটিমেট আমাদের প্রত্যেককেই তো শেষ হতে হবে। তো ওই শেষ হওয়ার দিনটাই কিন্তু আমরা গুনতে আমরা সারাটা জীবন বাঁচি, মানে না, একটা দিনের মৃত্যুর জন্য আমরা সারাটা জীবন বাঁচি। তো জন্ম যখন হচ্ছে, মৃত্যু তো নিশ্চিত থাকবেই প্রত্যেকের ক্ষেত্রেই। তো ওই একটা দিনের জন্য আমরা কিন্তু এত ভালো মন্দ সব কিছু দিয়ে আমরা বেঁচে চলছি।
আর এটাই বলবো, ভেঙে পড়ো না কেউই, নিজেদের লাইফ নিয়ে ভেঙে, সবার লাইফে প্রবলেম আছে কম বেশি, সবাই ফার্স্ট্রেটেড হয়ে পড়ে রয়েছি আমরা, মানে আমরা নিজেরাও জানি না আমরা কোন পরিস্থিতিতে আমরা প্রত্যেকে পড়ে আছি। আমরা ভাবি আমি হয়তো খুব খারাপ আছি, তুমি ভাবো তুমি হয়তো খুব খারাপ আছো, বাট না গো, সবাই খারাপ আছে। কারোরটা দেখা যায়, কারোরটা যায় না, কেউ প্রকাশ করে, কেউ করে না, কিন্তু ভালো কেউই নেই। এটা আমি শুধু মেয়েদের উদ্দেশ্যে করি না, এই কথাটা আমি সব ছেলে মেয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ভালো কিন্তু কেউই নেই। আমরা চেষ্টা করি, হয়তো কেউ পেরে ওঠে না, বলে ফেলে, কেউ পেরে ওঠে তাই চুপ করে থাকে, এটাই হচ্ছে আমাদের, এইভাবে আমাদের চলছে সবটা। আর এত কিছুর মধ্যেও কালকে রাতে একটা খুব খারাপ জিনিস আমার সাথে হয়েছে, সেটা তোমরা ব্লগটা দেখলে, পুরো দেখলেই বুঝতে পারো। আমি ব্লগটা এখানে অ্যাড করে দিচ্ছি। ও একটা কথা, আমার একটা বোনও আমার কাছে কালকে যেহেতু চাউমিন করছিলাম লাইভে, বোনটা বলেছে দিদি চাউমিনের রেসিপিটা দিও, তো আমি এই ব্লগটার মধ্যে আমি চাউমিনের রেসিপিটা দিয়ে দিয়েছি, দেখে নিও। খাওয়া দাওয়া করে শোয়ার পরে শুয়েছি, তারপরে ফট করে দুম করে একটা আওয়াজ হলো, খুব চমকে উঠলাম, চমকে উঠে লাইটটা জ্বালিয়ে যখন নামলাম, খুব খারাপ একটা জিনিস হলো, যেটা আমার খুবই খারাপ লেগেছে। আমি কি বলবো, ওইটা তোমার দাদাই আমাকে কিনে দিয়েছিল, আমি জানি না কিসের সংকেত দিল ভগবান এটা আমাকে। তো তোমরা ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবা যে কিসের সংকেত দিল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে নিয়ে নিয়েছি ডিম, দেখতেই পাচ্ছ, চাউমিন করবো বলে। আর এই যে আমি একটু গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ভরে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাবো বলে ছিল। আর এই যে বাদাম, টমেটো সস, পেঁয়াজ, আলু আর চাউমিন সব কিছুই কিন্তু কেটে কুটে ধুয়ে ফুয়ে নিয়ে নিয়েছি আমি। তো রাত্রে আমি অলরেডি শুয়ে পড়েছিলাম, এখন দেখি কটা বাজে তোমাদের দেখাচ্ছি, 10টা 20, ঠিক আছে, জানি না দেখতে পাচ্ছ কি না। তো হট করে একটা আওয়াজ হলো, কি হলো দেখছি, চলো কি অঘটন ঘটলো তোমাদের দেখাই। আগে ঘড়ির টাইমটা দেখে নাও, 10টা 20 বাজে, ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির টাইম। এবার চলো দেখাই, দেখো এটা এখানটাতে লাগানো ছিল, পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে, দেখো। রথের দিন এরম রাধাকৃষ্ণের ফটো পড়ে ভেঙে গেল, জানি না কী অশুভ ঘটবে আমার সাথে, আমি সত্যি জানি না। এটা তোমার দাদা আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমাকে কিনে দিয়েছিল। যাক, মনটা একদম ভালো নেই, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো আর কি।